উপরে 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 ওই যে টাটা দাও তাতে টাটা দাও যাবো এখন টাটা দাও টাটা দে আমি যাবো এক জায়গা আমি এক জায়গা যাবো এটা নিবা বারান্দা খুব সুন্দর আনারস খাওয়া ছিল লাগিয়ে রয়েছে বয় মালিই তো খায় না মেইন গেস্ট খায় না ওরে আমার দাও দেখো হ্যাঁ ভাবিরও বলছিলাম পালেটি করছি এটা আফিফের বেগুন ফ্রাই করছি ডিম দিছি ইয়া দিছি আর ভর্তা করছি এই যে দেখো কি সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে রুটি টোস্ট করতে নিয়েছি টোস্টার আসলে মনে হয় খুব দরকার আমার একটা টোস্টার থাকলে আমার ভালো হতো যাই হোক আজকে আমরা খাবো হচ্ছে রুটি এই মজাদার জিনিসটা দিয়া এটা অনেকেই চিনবা অনেকে ভাবছো এটা কি জিনিস কলা পাতার ভিতরে পেঁচানো অবশ্য কলা পাতা অনেকে চিনে না এই জেনারেশন বিশেষ করে তো এটা হচ্ছে কলা পাতায় পেঁচানো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাটার মানে মাখন ছোটবেলায় আমরা কলা পাতায় পেঁচানো মাখন আব্বা সকালবেলা নিয়ে আসতো প্রতিদিন সকালে আব্বা ঘুম থেকে উঠে হাঁটতে যেত তারপরে মাখন নিয়ে আসতো তারপরে আমরা রুটি দিয়ে খেতাম যদিও প্রতিদিন না এটা ভুল বলা হবে মাঝে মাঝে আমাদের ব্রেকফাস্টে এটা থাকতো মাঝে আমরা খেতাম রুটি ভাজি ডিম ভাজি রুটি আর আলু ভাজি কখনো পরোটা ডিম ভাজা আলু ভাজা কখনো হচ্ছে এইটা ঠিক আছে এইভাবেই আমাদের সকালের নাস্তা চলতো আমরা কখনো সকালে ভাত খাই নাই ঘুম থেকে উঠে কারণ আমাদের বাসায় আবার এই জিনিসটা খেত না ভাত খেত আমার খালারা যখন আসতো বা খালারা থাকতো বা আমাদের বাসা সবসময় আম্মার সাথে আমার একটা খালা থাকতোই হ্যাঁ আমাদের বাসা থেকেই লেখাপড়া করতো তো যাই হোক তো খালারা দেখতো অনেক সময় সব খালারা না দুই একটা খালা দেখছি তারা ভাত পছন্দ করতো তারা 10টা-11টার দিকে ভাত খাইতো কিন্তু আমার লাইফে আমি নাস্তা খেয়ে স্কুলে গেছি সবসময় দেখো রুটি পড়ি তোমাদের সাথে গল্প করতে যাই হোক আমি নাস্তা খেয়ে স্কুলে গেছি আর ভাত জীবনেও ওই খাইনি আমার মা বহুত চেষ্টা করছে যে সারাটা দিন স্কুলে থাকো সেই 4টার সময় ছুটি হয় একটু ভাত খেয়ে যাও কিন্তু আমাকে দিয়ে সেই কাজ হয় নাই তো সেই গল্পটা আসলে করতে নিয়ে দেখা যাবে টাইম বেশি লাগবে যাই হোক এখন কথা হচ্ছে আমরা আজকে খাবো কলা পাতায় মাখন এই মাখনটা আমার এত পছন্দ যারা বাইরের দেশগুলোতে এখন আছো তারা অনেকেই খেয়েছো ছোটবেলায় এটা বা অনেকে খাও এখনো খাও কিন্তু সেই ছোটবেলার স্বাদটা বেশি পাও তাই না ছোটবেলার সব কিছুতে স্বাদ বেশি থাকে কারণ কি জানো আজকে আমি কথাটা বলি আমাদের ছোটবেলার খাবারগুলোতে স্বাদ এই জন্য বেশি আমাদের ছোটবেলার খাবারে ভ্যারাইটিস কম ছিল আমাদের ওই দুপুরে ভাত মাছের তরকারি ওই একই মানে ওই বাংলাদেশি স্টাইলের ভাত মাছ খাও মাংস খাও হ্যাঁ পোলাও মাঝে পোলাও খাও রোস্ট খাও মানে কোনো ভ্যারাইটিস ওরকম ছোটবেলায় ছিল না এখন যেমন মানুষ ভ্যারাইটিস আইটেম করে তারপরে নাস্তা ছোটবেলায় ওই নাস্তা মানে গোনা কয়েকটা আইটেমই মানুষ করতে পারতো এখন দেখো বাচ্চারা চিজ ব্রেড খাচ্ছে বার্গার খাচ্ছে হ্যাঁ তারপরে কি জানি বলে পিজা খাচ্ছে ভ্যারাইটিস রকমের খাবার খাচ্ছে বাইরের দেশের খাবারগুলো ভরে গেছে দেশ ফুচকা খাচ্ছে চটপটি খাচ্ছে এটা সেটা তো চটপটিটা ছিল কিন্তু ওইটাও একটা খুবই খাবার ছিল যে সবসময় খাওয়া যেত না হ্যাঁ করতো না সবাই সবসময় তো ওই জন্য বলি এই জন্য আমাদের খাবারের ভ্যারাইটিস ছিল না সেই জন্য আমাদের খাবারের টেস্ট বেশি ছিল মুখে এখন এত ভ্যারাইটিস জিনিস হয়েছে এখন আর মুখের টেস্টটা আগের সেই টেস্ট নেই কারণ একটা জিনিস মনে রাখবা মানুষ যখন অনেক বেশি পায় অনেক বেশি থাকে তখন আগ্রহটা কম থাকে এটাই হচ্ছে কথা হ্যাঁ এই জন্য টেস্ট মুখে কম পায় এই আর কিচ্ছু না তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে আমি খুব টেস্ট পাই ছোটবেলার সেই টেস্ট পাবো না কোনোদিনই ফিরে আর সেটা ছিল বাচ্চা সময়ের টেস্ট যেমন প্রচুর টক খেতাম
এখন তো টক দেখলেও গা ঝাড়ি দিয়ে ওঠে, কারণ এখন বয়স হয়েছে, এখন সেই টকের মজাটা আর পাই না। কিন্তু ছোটবেলায় প্রচুর টক খেতাম, দাঁত টকও হতো না, কষ্টও হতো না, হাত দিয়ে লাগাই দিতাম। খেলাম, ক্রিম দিলাম, একটু চিনি, এটা না দিলে ভালো লাগে না, বাটার মানে ক্রিম, এই আর কি জানি মাখন। চলো তুমি এভাবেও খেতে পারবে, তো এভাবেই খাই। তুমি খাইছো? না। তুমি খাও নাই? তো খাও এখন, না ওই দুটো খাও। আমি আবার নেই দুইটা। আরে না, তুমি খাও। আগে করবার না, তাহলে তার দুইটা বানাতাম। এই চুলাটা জলে কম, চুলাটা আসলে সৌদি আরব থেকে আনছে ঠিকই, কিন্তু আনার পর গত 4 বছর ইউজ করলাম, এমনি ভালো আছে, এটার উপরে এগুলো নষ্ট হয়ে গেছে জ্বলতে জ্বলতে, এগুলো ঠিক আছে। তারপর ঘষতে মাঝতে প্রতি সপ্তাহে তো ঘষি, এগুলো ঘষার কারণে খারাপ হয়ে গেছে এগুলা। এত ভালো চুলাও না এটা, যত মানুষ বলে ভালো, আমার চুলাটা এত ভালো না, এত বেশি দামও না। দাম নিছিল 1200 রিয়াল নিছিল না চুলাটা, 1200 রিয়াল নিছিল। 1200 রিয়ালে কত হয় বর্তমানে হয় 30,000 40,000 টাকা। ও না, বেশিই নিছে চুলার দাম। বাংলাদেশে বর্তমানে এইসব চুলা আরো কম দাম। খাবা চা? খাবা চা? খাবার কি ইয়েতে নিয়ে নাও একটু। খিচুড়ি বসিয়ে দিলাম, বাহিরে একটু মেঘ মেঘ করছে সকাল থেকেই, তো ভাবলাম যে একটু খিচুড়ি বসাই। আর যেহেতু একটু বাসায় যেতে চাচ্ছি দুপুরবেলা, যদি এখন রান্নাবান্না করতে নেই তাহলে আর যাওয়া হবে না, তো সেই জন্য শর্টকাট খিচুড়ি করব, বেগুনি ভাজি করব, আর হচ্ছে গিয়ে পটল আর চিংড়ি ভর্তা, আর হচ্ছে ডিম ভাজা, আর আচার দিয়ে খাবে। আমি তো কত রকম আচার বানিয়ে রেখেছি, এগুলোই ওদের দুপুরের খাবার। আজ হচ্ছে শুক্রবার, সেটা হয়তো বলতে ভুলে গিয়েছে, আজ শুক্রবার। তো যাই হোক, খিচুড়িটা হতে থাক। আর এদিকে আমসত্ত্বটা আর রোদ দেওয়া হবে না, কারণ কালকেও নাকি বৃষ্টি থাকবে, মানে ওয়েদারে দেখাচ্ছে। আর দেখো আমসত্ত্ব এদিকটা হয়েছে, কিন্তু তারপরও নরম আমসত্ত্ব, কিন্তু আরও শক্ত হবে। তারও 2-1টা রোদ দিলে মনে হয় শক্ত হয়ে যেত। যাই হোক, আর উপরটা কেমন আমি দেখাই, এই যে দেখো পানি পেনি। পরে ভাবলাম যে এটা কি তেল, পরে দেখি না পানি পেনি। তখন বুঝেছি আমি যে চুলায় যে আসিয়েছি দিয়ে কি জানি চিনি দিয়ে, আমার মনে হয় চিনিটা আরেকটু টাইট হতো যদি আমি আরেকটু আসাতাম, তাহলে না এটা ভালো হতো। যাই হোক, কিছু করার নেই। এখন 2 দিন যেহেতু থাকবে না, আমি কেটে ফ্রিজে রেখে দিই, এভাবেই খেয়ে ফেলবে। বাচ্চারা তো খাবে, সমস্যা নেই। একটু আব্বার জন্যও নিয়ে যাব, আব্বা আবার খুব পছন্দ করে আমসত্ত্বা। জানি না আমার হাতের এই আমসত্ত্বা খেতে পারবে কি না, তারপরও কি আর করা। এইসব জিনিস আসলে তো জীবনে করি নাই, যার জন্য আইডিয়া নেই। আচারই করি নেই কখনো, অথচ প্রতিটা আচার অনেক ভালো হয়েছে। অবশ্য ছোটোবেলা থেকে কাশ্মীরি আচার কীভাবে বানায় আমার আব্বা বানাতো, আম্মা বানাতো, ওটা দেখতাম। আমার আব্বাকেও দেখেছি কাশ্মীরি আচার বানাতে। তো যাই হোক, এই হচ্ছে আমার আমসত্ত্ব। রেডি করছি, এটা আফিফের বেগুন ফ্রাই করছি, ডিম দিছি, দিছি, আর ভর্তা করছি। এই যে দেখো কি সুন্দর ভর্তা করছি, পটল আর কি জানি চিংড়ি মাছ একসাথে করে ভর্তা করছি। বাসার জন্য একটু নিয়ে নিছি, হ্যাঁ ভর্তা করছি, আর একটু আচারটাও দিছি। আর এটা হচ্ছে পান্তা ভাত করে রাখছিলাম, কিন্তু খাওয়া হবে না এখন, আর আমি খাবো করে, ঠিক আছে? পান্তা ভাত খেলে শরীরের ওয়েট কমে, সেই জন্য। কিন্তু খাওয়ার হইলো না, যাই হোক, কারণ বাসায় যাই খাইতে চাই ভাতটা, ইনশাআল্লাহ আল্লাহ যদি খাওয়ায়। এখানে আসিফের জন্যও রেখেছি, আসিফকে ভর্তা দিয়েছে, আফিফ আবার ভর্তা খায় না। তো বেগুন ভাজি, ডিম ভাজা, এই হচ্ছে ওদের খাবার। তো দিয়ে দিই। কে দাঁড়াও, আসিফ আসো, আসি দাঁড়াও, বুঝতো নামাজ। তুমি আফিফ আগে আসছে, তুমি পরে আসছো। আফিফ তো রাগ হয়েছে, রিক্সা পাইলে তুমি দাঁড়াইছো কেন ওইভাবে? হ্যাঁ কি হয়েছে, দাঁড়াও। হ্যাঁ আফিফ তোমার তাই যে তোমার দেবো খাবার? না আমি খাবো না, তো আমি যাবো এক জায়গায়, আমি এক জায়গায় যাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চাবি এই জায়গা দিয়ে চাবিটাই করে ফেলো, লক করে ফেলাই ফেলো।
গরম আছে বাবু, বৃষ্টি একে ঢাল্লাই জানে। ভালো উদ্যোগ টেনে পরে বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যায়। তোমার যা বলছে যেভাবে বলছে সাথীটা ভাঁজ করে যাও হয়নি, সাথীটা বলো না, ঠিক আছে লক করে সরিয়ে ফেলা কিছু এমনি কিছু করবে না। যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। যাই হোক, মনটাও খারাপ হয়ে গেল যে মালিহা মোহিতকে নিয়ে বের হবো, বৃষ্টি হলে কীভাবে বের হব। আগে যাই দেখি, এই বৃষ্টি অবশ্য বেশি টাইম থাকে না। একটা জামা নিয়েছি সাথে করে, যাওয়ার সময় আবার জামা চেঞ্জ করে আর একটা জামা পরে যাব। তো চলো যাই বাসার দিকে। হঠাৎ করে বৃষ্টি নামছে, পুরো ঢাকা। এটা তো আমরা তো ভালো বুদ্ধি। এই দেখো খালের কি অবস্থা, হঠাৎ করে বৃষ্টিটা নামছে। আমার মনে হয় কি জানেন, শুধু এই জায়গাতেই নামছে, বুঝছেন, অন্য জায়গায় বৃষ্টি নাই যায় দেখেন। ও সেই অনেক মজা পাইছি বৃষ্টিটা। আমি একটা দেয়া আছে অলরেডি আমার গায়ের উপরে, তারপরে কি সুন্দর করে দিচ্ছে, তাঁবুটা নাই দিচ্ছে, তাঁবুর মধ্যে দিয়ে যাইতেছি আমরা। টঙ্কু, তুমি ভর্তা দিয়ে ভাত খাবে? আসো পাপি কলে, আসো। তুলা ভাত দিস না কমাই, বরবটি আলু চিংড়ি মাছ আর কি মুরগির মাংস, আমার ভর্তা। ভর্তা দিয়ে স্টার্ট করে হাতটা দিয়ে আসি। ভালোই বৃষ্টি নামছিল, এখন আবার উঠে গেছে। ভাবি গোসল করতেছে, আমরা বসে পড়লাম। ভাই ভাবি গোসল করবে, নামাজ পড়বে, 4টে বাজবে ভাবি রাত খাইতে খাইতে। মোহিতকে দিয়ে আসছি মাহিদের কাছে। চা খাবো, আমার জন্য মালিকের চা বানাইছে, চা খাবো। বুঝছি, কি সুন্দর একটা দৃশ্য। কোনটা পড়াবা? না এইটা না, এটা ছোট, ওইটা পড়ো, আকাশিটা পড়ো, কটনের। আরো আছে না, বাইক করার তো একটা। ওইটা ভাই ব্লুটা কি, এটা কি? অ্যাডিডাস পড়ো, ওইটা পড়ো, অ্যাডিডাসের ইয়েটা পড়ো, অ্যাডিডাসটাই পড়ো। ছোটো ছোটো জিন্স আছে না, জিন্সের সাথে অ্যাডিডাসটা পরে দেবো। তোমরা কি সুন্দর ধরছো, আবার সুন্দর করে বাস করে রাখতেছো। আমি ওই না অমন করে রেখে দিতাম, আবার কষ্ট করে বাস করে গলির ভিতরে আমি দেই। এই দেখো পুস্কার গাড়িটা কি সুন্দর গাড়ি, পুস্কার নানায় দিছে, সুন্দর। আমি রেডি, চা খাচ্ছি। চা খেয়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটু লিপস্টিক দেবো। শুধু গরম তো, এত গরম, রেডি হওয়া বলতে তো এমনি ইয়া করছি, এই হিজাবটা মাথায় দিছি, এইটাই রেডি হয়েছি। তো যাই হোক, চাটাও শেষ করি, তারপরে আমরা রওনা দিই।
ভাবিরও বলছিলাম যে চলো চলো, বলে না ঘুম তার খুব ঘুম আসছে, সে ঘুমাচ্ছে, ঘুমের ভিতরেই বসছে। মাহিতকে বলছিলাম তুই চল, বলে পুপি আমার চুল কাটতে যেতে হইবে, কালকে আবার প্র্যাকটিক্যাল আছে, তো চুল কাটতে যাবে। বলছে এই চুল কাটা কেউ বিকালের জন্য রেখে দেয়, তুই দিনের বেলা চুলটা কাটতি তাহলে তখন আমাদের সাথে যাইতে পারতি। তো বলে আসলেই। তো যাই হোক ভাবি যাবে না, সাজছিলাম। বাকি সপ্তাহে একটা দিন ছুটি পায়, তো এই একটা দিন একটু রেস্ট নিতে চায় ওদেরকে বলে দিলাম আগেই, কারণ অনেকে কিন্তু অনেক রকম কমেন্ট করে এই জন্য যে তাকে একটু স্বাদের নেই বা সে যাইতে চায় না কেন, নানান মানুষ নানান কথা বলে। যাই হোক সেজন্য আগে ভাগে বলে দিলাম। চাটা ফিনিশ করছে, আর আমার মা তো উজু করতে গেছে, নামাজ পড়বে, আব্বাও সেম। আর আব্বার জন্য একটু আমসত্ত্ব আনছিলাম, দিছি বলে রাখো পরে খাবো অনেক। তো আসলে আমসত্ত্ব বানানো এত এক্সপার্ট না আমি, যেটুকু পারছি বানাইছি, আর প্রথম বানাইছি তো জীবনে, এই আর কি। তো যাই, চা খাওয়া প্রায় শেষ। এখন মুই বাবির রুমে ঘুমাইতেছিল, এখন রেডি করাইতেছে রে, কান্না করে কিনা আল্লাহই জানে। ওর শরীরটা ভালো না অতটা, তারপরে বাইরে দেখো, বাইরের ওয়েদারটা তো একটু আগে দেখাইছি না, দেখো এখন রোদ কি সুন্দর। আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা। যাই ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। মালিয়াকে নিয়ে আমি কখনোই ঘুরতে নামি নেই, আসলে যাওয়া অনেক আগেই উচিত ছিল। ওর বিয়ে হয়েছে তো বেশি দিন হয় নাই, সেই হিসাবে ওরে আসলে একটু টাইম দেওয়া উচিত ছিল। বড় বাবির জীবনে অনেক টাইম পাইছে, বড় বাবির নিয়ে অনেক বেড়াইছি, অনেক ঘুরছি। বাংলাদেশে যখনই আসতাম বড় বাবিকে নিয়ে এ জায়গা সে জায়গা যাইতাম। আর সে আমার আম্মার সাথে অনেক জীবনে ঘুরছে, কিন্তু মালিয়াকে নিয়ে ওইভাবে ঘোরা আমাদের কখনোই হয় নাই, এই আর কি। তো আজকে নিয়ত করছি বাসায় যে দেখি যদি বৃষ্টি না থাকে তাহলে মালিয়াকে নিয়ে আমি একটু বের হব। রিক্সা ডাকতেছে, এই যে রিক্সা। যাই মালিয়া, রিক্সা আসছে, চলো মোহিতকে তাড়াতাড়ি করো। মালিয়া রিক্সা আসছে, আসো। রিক্সা চলে আসছে, ব্যাগটা গুছাই। হ্যাঁ ব্যাগ গুছাই। দেখছো আমরা যাইতেছি, ওই যে তোমার আপুর টাটা দাও, দাদুরে টাটা দাও, ওই উপরে উপরে উপরে, ওই যে টাটা দাও, টাটা দাও, তাড়াতাড়ি টাটা দাও, যাবো এখন, টাটা দাও, টাটা দেয়। আসসালামু আলাইকুম। তোমার সোনা পাখি কই? এই তো আমার সোনা পাখি, এরকম আমার ফালাকরেও কোলে নিয়ে বেড়াইতে দিতাম। হ্যাঁ ফালাক এরকম আমার কোলে, তা আমি সব বেবিদেরকে বেশি আদর করি। টাটা করো, টাটা করো, তাড়াতাড়ি টাটা করো, বাড়িতে দে, টাটা করো। ওহে টাটা দে, টাটা দাও, টাটা টাটা, ওকে টাটা বলে দাও, ওই বাচ্চাটাকে টাটা বলে দাও, বলো টাটা, টাটা করো, টাটা করো, তাড়াতাড়ি যাই, টাটা। টাটা করছে, কি মজা লাগে আমার কাছে। ফালাক তো ডাইরেক্ট মুখ দিয়ে বলে টাটা টাটা। বেড়াইতে যাই আজকে মহিজের মা বিয়ে, মহিজের মা আর মহিজের বিয়ে, তাদেরকে নিয়ে পপি কোথায় যায়, পিপি পিপি ঘুরতে যায়। চলে আসছি আমরা 30 গোডাউনের কাছাকাছি। মহিতকে দেখি তো মহিত কেমন করে, মহিত দুনিয়া দেখতেছে। মহিত মহিত আমরা কোথায় যাই, মহিত কোথায় যাই, মহিতের মা মহিত কোথায় যায়। কোনটা নিবা, কত খেলনা, কোনটা নিবা তুমি? সোলানো ফলানো সোলানো, টেলিফোন নিবা? হ্যালো হ্যালো সাইকুম, হ্যালো মোবাইল নিবা, টেলিফোন কোনটা? আচ্ছা ধর দেখো কি চাই, কোনটা চাই দাও। দাঁড়া নাকি টেলিফোন দিবি, এই দিবি টেলিফোন, কোনটা কোনটা? হ্যাঁ দেখ, ধরা যা তো কাছে যা, দেখ কোনটা ধরে, কোনটা 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 নেবা বলো, সবই দেবে, তুমি ধরো আব্বু যেটা ধরবে সেটা। এটা নিবা, এটা নিবা, কোনটা কোনটা ধরো ধরো, হাত দিয়ে ধরো, ধরে দেখাও কোনটা। এটা নেবা না, এটা নেবা না, নেবা নেবা তো দেবো। ও ব্যাপারটা বুঝতে পারে না, যেটা আটকা দেখে বুঝতে পারে না কি কোনটা।
কোনটা তাহলে ধরো, এটা নিবা নিবা নেবে এটা, এটা নিবা, ঠিক আছে। এটা কত দাম? এই একটা দেন। এটা খেলে কিনা ওটার দিকে আগ্রহ নাই, এই জন্য আগ্রহ নেই। বাসায় ঠিকই ধরবে আনে, খেলবে আনে। এই কয় টাকা? 120 টাকা স্প্রিং। এসে তো নেই, এটা ভালো খেলবে না নাকি? এটা ওইটা ভালো খেলবে। এটা নেবা, এটা নেবা না ওইটা নেবা? বুঝতেছে না, এটা অনেক খেলনা, এটা নেই। এই তিনটা মিলে কয় টাকায় দেবেন একটু? পছন্দ করেছো? এই তোমার খেলনা পপি তোমাকে গিফট করেছে। এটা কিন্তু খুবই সুন্দর বুঝছে। আমি আসিফরে ছোট সময় এগুলা ওর আব্বু পাঠাইতো সৌদি আরব থেকে, এগুলা না আর একটু উন্নত কোয়ালিটি দেন। আসিফের আব্বুর সাথে কথা হয়েছিল বাসা থেকে নামার আগে, তখন বললাম যে এরকম 30 গোডাউনের দিকে যাচ্ছি, তো সেও আসবে। আমি বলেছি আসিফকে নিয়ে আসো, কারণ আসিফ যদি একটু ঘোরাফেরা করে আসিফেরও ভালো লাগবে। আসিফ আর আফিফকে নিয়ে আসো, ওদের দুজনকে দেখো আসিফ আসে কিনা, নিয়ে আসো, তাহলে একটু ঘুরলে ওর মনটাও ভালো হয়ে যাবে, কারণ ওর একটু আসলে ঘোরাফেরা দরকার, এই আর কি। চলে আসছে আফিফ, চলে আসছে, আসে বসতে, আসে ওইদিকে গেছে, আইসে পারবে এখন। নাও ওই যে পুপার কোলে গেছে, পুপার সেম ম্যাচিং হয়েছে কিভাবে? কি খাবে সে? কি খাবে? তুই তো খেতে পারো না, খাওয়া তো শেখো না। কত কিছু দেখে মানুষের খাওয়ার দিকে তাকাই থাকে, খাইতে পারে না কিছু না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া 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 যাবা, যাও ভাইয়া যাবা, তো হাত ধরো তো। ভাই ভাইয়া ভাইয়া কাছে তারা কি খাওয়াবা? মালিয়ারে কি খাওয়াবা? খাওয়াবো না। বারান্দা খুব সুন্দর, আনারস খাওয়া ছিল লাগিয়ে রয়েছে ময়। না হয়তো ওই বিয়ে টিয়া দিয়া বানাইছিল তো। কি বানাইছে? মজা জাম মাখা। মুই দেখো সবাই জাম মাখা খাচ্ছে, তুমি কি জাম মাখা খাবে? ওই যে দেখো কি খাচ্ছে সবাই, মুই সারা পৃথিবী দেখতেছে। তো আমরা একটু হাঁটাচলা করছিলাম, এই দিকটা একটু ঠান্ডা লাগছিল, বাতাস আসছিল, কিন্তু ওই সাইডে গেলে আবার গরম। 30 গোডাউন আচার ঘর, তো এই আচার আমি যদিও খোলা আচার খাই না, কিন্তু দেখতে ভালো লাগে। আর এদিকে অনেকগুলো নৌকা, অনেক মানুষ চড়েছে, এরা যাবে নদীর ওই সাইডে একটা, আমি এর আগে দেখিয়েছিলাম ম্যাডাম পার্ক আছে, ওখানে সবাই বিকেলবেলা ঘুরতে যায়, নৌকায় করে যায়। নৌকায় করে যেতে 20 টাকা লাগে পার পারসন। আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু মুহিত ছোট, মুহিতকে নিয়ে আসছি, সেজন্য আর গেলাম না। ওই পারে খুব ভালো লাগে, একদম পার্কটা অনেক সুন্দর। যাই হোক, এই সাইডেই আজকে ঘোরাঘুরি করবো আমরা। মালিয়াই তো খায় না, মেইন গেস্ট খায় না। ওরে আমার দাঁত দাও। এই যে ওগুলো সিঙ্গারাটা এখান থেকে গেছে, আর ওইখানে চায়ের অর্ডার করছে। মোহিত তুমি খেতে চাও? এইয়া 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 কাই না কাই না কাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার কম যেটা এটা আমার, আর এই দুইটা এভারেজ। হ্যাঁ ওইটা আমার, ঠিক আছে, থ্যাংক ইউ। আর গোটা বাসে সিঙ্গারা দাও দি, মানে তোমার চা। আমি ওটা ড্রিঙ্কসের অর্ডার দাও। কত পানি খাওয়াই যাও।
দিস ইজ চকলেট মিল্ক মজা এই যে হ্যাঁ মোহিতকে দেখি এই যে টুথপিক আছে এই যে মোহিত কই টাটা করো এখন টাটা দাও টাটা দিচ্ছে কেমন হয়েছে আসিফ কুলফি মালাইটা মজা লাগছিল আসিফ ভালো লাগছিল ভালো লাগছে পাইয়া যার আরেকজন এই যে দুষ্টু পাখি এই দেখি তো দুষ্টু কুকিল কি হয়েছে ও কি এদিকে কত মানুষ যাবে ওরা রেডি হয়েছে রওনা দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ কির জন্য ট্রিটের জন্য আল্লাহ হাফেজ আপু আল্লাহ হাফেজ যাও আমরা এখনই যাবো মেয়েদের দুধ খাওয়া হলে আমরা এই জায়গা দিয়ে নামবো এদিক থেকে একটু পাশ থেকে চলে যাও কেমন লেগেছে জানিও ঠিক আছে মা আসসালামা